যদি বাইরে নিয়ে চলে যায়? কি বলছো কি? না না, সেটা সম্ভব না, সেটা কিছুতেই সম্ভব না। আমার মনে হয় পুলিশ সব কিয়স্কে মিটির ছবি পাঠিয়ে দেবে, ওখানে আটকে দেবে ওদের। নতুন কাকু, একটা মিটির ছবি পাঠাও না, ইমিডিয়েট পাঠাও প্লিজ। আর তার আগে একটা ফোন করে বলে দাও। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি এক্ষুনি ফোন করে ছবি পাঠানোর ব্যবস্থা করছি। কার মুখ দেখে যে উঠেছিলাম ঠাকুর, আমাদের যা হলো তা তো হলো। এই বাচ্চা মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল। অবিবাহিতা মেয়ে, এতগুলো পাষণ্ড ছেলে ওকে পেয়েছে, কি ক্ষতি করে দিল কে জানে। মা, এই সমস্ত কথা কেন এখন বলছো? ও যদি প্রাণে বেঁচে সেটাই অনেক। ওর প্রাণটা বেঁচে থাকলেই হলো, আর যা ক্ষতি হবার হোক সে সব সামলে দেওয়া যাবে। ঈশ্বরের কাছে প্রে করুন, ও যেন প্রাণে বেঁচে ফিরে আসে, ওর যেন কোনো ক্ষতি না হয়। আপনারা আপনারা দেরি করবেন না, আপনারা বাড়ি ফিরে যান, এগোন আপনারা। আমি ওয়েট করছি এখানে ওর জন্য। ঠিক আছে কৃষাণ, আমরা তাহলে এগোই। আর বুবলাই, তুই কি থাকবি কৃষাণের সঙ্গে তাহলে? হ্যাঁ, আমি থেকে যেতে পারি, একটা গাড়ি তো রইলই। দরকার ছিল না। না কৃষাণু, দেখো, যদি 2 মিনিট আগেও জানতে পারি মিঠির ব্যাপারে, তাহলে মাকে খোঁজটা দিতে পারবো, মায়ের টেনশনটা একটু কমবে। বোঝার চেষ্টা করো। আর তুমি একাই বা থাকবে কেন? আমার বোন, আমি থাকি তোমার সঙ্গে। ঠিক আছে, শুনুন, আপনারা বেরোচ্ছেন তো? স্যার বলছিলাম আমাদের এই ওই মুখটা পর্যন্ত একটুখানি ছেড়ে দিয়ে আসবেন, ওই বড় রাস্তা, মানে আসলে আমরা না আর কোনো রিস্ক নিতে পারছি না। এতজন মেয়ে এখনো তো রয়েছি, যদি কোনো রকম ভাবে কিছু বিপদ আপদ হয়ে যায় একটু ছেড়ে দিই। ঠিক আছে, চলুন, আমাদের গাড়ি আছে আগে, আমরা ফলো আপ করছি। এখনো তো কোনো খবর পাইনি, খবর পেলেই জানাবো। অফিসার, আপনার বাড়িতে নিশ্চয়ই মেয়ে আছে, বুঝতে পারছেন একটা বাচ্চা মেয়ে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার মায়ের কি অবস্থা হতে পারে? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমাদের সকলের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। একটা বাচ্চা মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় বা অন্য কিছু যদি হয় তাহলে? আমরা দেখছি তো, বললাম তো, আমাদের ফোর্স তো বেরিয়ে গেছে, তারা তো বসে নেই, তারা তো খোঁজ খবর করছে। এখনো পর্যন্ত তো কিছু ট্রেস করতে পারিনি, কিন্তু নিশ্চয়ই পারবে। আপনারা প্লিজ চিন্তা করবেন না, আমরা রাতের মধ্যে ডেফিনেটলি রেস্কিউ করে নেব। আর কাল সকালের মধ্যে আপনারা আপনাদের মেয়েকে ফিরে পাবেনই। বারবার কাল সকাল বলছেন কেন বলুন তো? বিপদ হলে তো রাতেই হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চেষ্টা করুন, 2-1 ঘন্টার মধ্যে। দেখুন, মিথ্যে আশ্বাস দিয়ে তো লাভ নেই। আমরা তো ম্যাজিক জানি না যে গুনে বলে দেব মেয়েটি কোথায় আছে আর ওখান থেকে বের করে এনে দেব। আপনারা একটু গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। আচ্ছা, ও ওইরকম টান দিয়ে তোমার থেকে হাতটা ছিনিয়ে নিল, তোমার গলায় লাগিটাকে নিত? আরে এখন আর ওসব ভাবার সময় নেই। বোধহয় নখের আঁচড় লেগেছে, জ্বালা করছে গলাটা, কিন্তু এখন আর ওই নিয়ে মাথা ঘামাতে পারছি না। এখন ভালোই ভালো মিঠিটা বাড়ি ফিরে এলে বাঁচি বাবা। ঠাকুর কখনো যেন আর এমন না হয়। আমার এত খারাপ লাগছে, আমার এত গিল্ট ফিলিং হচ্ছে। আমি তো জোর করেছিলাম এখানে আসার জন্য। কৃষাণু, এভাবে বলো না প্লিজ। তুমি তো আমাদের ওয়ার্ন করেছিলে যে সানসেটের আগে পৌঁছে যাওয়া দরকার। ডিলেটা তো আমরাই করেছি, আমাদের দিক থেকে গাফিলতি হয়েছে। মেয়েটা না আমার বড্ড নরম, ছোটবেলা থেকে ওই জন্য মেয়েটার গায়ে কোনো আঁচড় লাগতে দিইনি আমি। ওর ওপর যদি কোনো অত্যাচার হয় ও সহ্য করতে পারবে না, ও মরেই যাবে গো, মরেই যাবে আমার মেয়ে। তুমি কেন ধরে নিচ্ছ যে ওর খারাপ কিছু হবে? পুলিশ তো বেরিয়েছে, পুলিশ তো মাঝ রাস্তা থেকে ওকে রেস্কিউ করে নিতে পারে। তোমার কি মনে হচ্ছে না তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ? বৌদি ভাই, আমরা তো সবাই একই জায়গায় আছি, আমরা তো সবাই মিঠির ভালোই চাইছি, মিঠির ভালো কথাই তো ভাবতে চাইছি। বৌদি ভাই, বেছে বেছে কেন খারাপ কথা ভাববো বলো তো? শুনুন বৌদি, একবার মিঠিকে আমরা ফিরে পাই, তারপরে যে গ্যাংটা তাদের ধরার জন্য যত দূর যেতে হয় আমি যাব। তার জন্য তো আমার মেয়েটাকে ফিরে পেতে হবে, অক্ষত অবস্থায় ফিরে পেতে হবে।
আপনি কি বুঝতে পারছেন না আমার মেয়েটা কতটা বিপদের মধ্যে পড়েছে? আপনি বুঝতে পারছেন না? বলুন। কেন বুঝতে পারবো না বৌদি? আমরা সবাই বুঝতে পারছি বিপদটা। আপনি একটু শান্ত হন প্লিজ। কাকিমা, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। এখানে আর আমাদের দেরি করে লাভ নেই। এমনও তো হতে পারে যে ওরা রাস্তা থেকে মিঠিকে তুলে নিতে পারবে। যদি ওরা গাড়িটাকে ধরতে পারে, চলো আমরা বরং বেরোই। আচ্ছা, আমারও তো এই বিপদটা হতে পারতো, আমারও তো হতে পারতো। আমার নয়, আমার মেয়ের কেন হলো? আমার মেয়ের কেন হলো ঠাকুর? বিপদটা সবার জন্যই খারাপ কাকিমা। যার জন্যই বিপদ হোক তার জন্যই তো খারাপ। হ্যাঁ, এটা ঠিক যে হয়তো মিঠির জন্য একটু বেশিই খারাপ, কিন্তু এই বিপদটা যদি তোমার সাথেও হতো তাহলে আমরা একই রকম কষ্ট পেতাম কাকিমা। চলো কমলিনী, মন শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। এখন মন শক্ত করতেই হবে। চলো, এসো এসো, চলো। আমার মনে সেই দিনই কু ডেকেছিল, সেই দিনই আমার মনে কু ডেকেছিল। না, আমার কথা তো কেউ শুনবে না, সবাই মিলে একবার দল বেঁধে বেড়াতে চলে গেল। খবরদার মা, একদম এই সমস্ত আবল তাবল কথা তুমি এখানে বলবে না। তুমি দেখতে পাচ্ছ না মানুষটা কথা বলতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, থেকে থেকে জ্ঞান হারাচ্ছে। তুমি কেন এই সমস্ত কথা বলে পরিস্থিতি আরো খারাপ করে তুলছো? আমরা তো আছি এখানে, সবাই তো আছি। প্রত্যেক মুহূর্তে তো আমরা অপেক্ষা করছি মিঠি কখন ফিরবে। সকাল হয়ে গেল রে, এখনো পর্যন্ত কোনো খবর এলো না, একটা খবরও এলো না। আর বুবলাইও কোনো খবর দিতে পারছি না। খালি ভাবছি মেয়েটা যে কোন বিপদে পড়লো। আমার সব থেকে খারাপ লাগছে কি জানো তো, আমি কিচ্ছু করতে পারছি না। এরকম যেন হাত পা বাঁধা হয়ে বসে আছি। পুলিশের উপর মহলে যোগাযোগ করেছি, আমার যা যা কানেকশনস আছে সবাই খোঁজ করছে। আচ্ছা, একটা ওইটুকু সময়ের মধ্যে একটা রাত্রে কত দূর নিয়ে যেতে পারে, কোথায় নিয়ে যেতে পারে যে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না? দিদি ভাই, আমি বুঝে গেছি আমার মেয়েটা আর বেঁচে নেই, আর বেঁচে নেই আমার মেয়েটা গো। মিটি আর কোনোদিন আমার কাছে আসবে না, কখনো না। মিটি ঠিক ফিরে আসবে, তুমি দেখো ঠিক ফিরে আসবে, আমার উপর ভরসা রাখো। আর কত ভরসা করব বলতে পারো তোমরা? কত ভরসা করব? তোমরা তো কেউ আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারছো না। কেউ তোমরা আমার মেয়েটার খবর এনে দিতে পারলে না, কেউ তোমরা উদ্ধার করতে পারলে না। পুলিশ হয়তো করবে উদ্ধার, ওই খালের ধার থেকে রক্ত তুলতে তুলতে আমার মেয়েটা তখন মরে গেছে। পড়ি তো এইসব খবরে, বলো দিদি ভাই, আজ আমাদের বাড়িতেই হয়ে গেল। দেখো, খালের ধার থেকে হয়তো আমার মেয়েটার ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হবে। ওর শরীরে বোধহয় আর প্রাণটুকু এখন আর নেই গো দিদি ভাই। বারবার এই কথাগুলো কেন বলছো তুমি? মা, আমরা সবাই আশা করে আছি, সবাই ওয়েট করছি ফিরে আসবে মিঠি। তুমি এমন কথা বলো না, বিশ্বাস করো আমাদের আশা ভরসা সব শেষ হয়ে যাবে। তুমি প্লিজ এরকম কথা বলো না, প্লিজ। এই, কেন বলবো না, কেন বলবো না রে? কতক্ষণ আগে ঘটেছে ঘটনাটা? এতক্ষণে কেউ পারলো আমার মেয়েটাকে নিয়ে আসতে, কোনো খবর দিতে? পুলিশ পারলো না, এত যোগাযোগ, এত চেনাশোনা লোকজন, কেউ আমার মেয়েটাকে এনে দিতে পারলো না। কি বলবো আমি? বলবো আমার মেয়েটা বেঁচে আছে? আর বেঁচে নেই। আমি তো শুধু ভাবছি এই গোটা জীবনটা আমি ওকে ছাড়া কি করে থাকবো। চিরসখা